মানুষ যখন অমানুষ হয়ে যায়, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সুরা পান করে সে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলিটা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে যাই ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিন একবার স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এই সব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনদিন অর্পিত হয় অনার্পিত চরিত্রা, যে নাম কোনদিন পৃথিবীতে আসে, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে যে বৃন্দাবন আছে না, ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, জয় জয় শ্রী জয় গৌর চিদানন্দ প্রেম প্রেমানন্দ জয় গৌর হরি বল হরি হরি এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করবো কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহা মানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয় আবার কোন জলে পূজা আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা বাবা, সব যদি জল হবে
ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে যে দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌদ্ধ জীবন আনন্দ বুদ্ধি বর্ধনম प्रतिपदम पूर्णामृत आस्वादन सर्व आत्मा समर्पणं विजयते श्री कृष्ण चैतन्य। हरि नाम करो, हरि नाम করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষ কহে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে মনে ভাবতে পারতেন রামকৃষ্ণদেব মুখ্য। আমরা বাবা ভাবি মুখ্য মানে কিছু জানে না, মূর্খ। কিন্তু মুখ্য মানে মূর্খ নয় বাবা, মুখ্য মানে জ্ঞানী পণ্ডিত। তিনি যদি মনে করতেন আমি রামকৃষ্ণদেবের সঙ্গ করব না, তবে নাকি বিয়ে পাস হয়ে বসে থাকতে হতো। কিন্তু অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে, সারা বিশ্ব স্বামী বিবেকানন্দকে ভালোবাসে। এই আমাদের সারা ভারতবর্ষের রাস, এই রাসে কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। এবার ওটাকে 2 আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে
একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদেবীর শক্তি রাধারানীর সৃষ্টি হয়েছিল। এই রাধার জন্য কোটি কোটি বছর আগে গোলক বৃন্দাবনে বিশ্বভানু রাজার কন্যাইনী নয়, সাধনা করে তবে তো রাধারানীকে পেয়েছিলেন। যখন কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন গোপীর সৃষ্টি হলো। 16 জন গোপী এদের সৃষ্টি হলো। এই 16 জনকে 10টা ইন্দ্রিয় স্মরণীয়, যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবন রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললে, হে বধূ, তুমি তো বলো হে রাধা, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলে, বলো রাধা। রাধারানী বলে, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমি একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধা। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়ের সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার তো অতটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তাহলে কতটা কদর থাকে? থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখে দেখা। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক সেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে ওই সেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি ওই সেঠজির পাশে বসবো, আর সেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেঠজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। সেঠজি যখন বাথরুমে যায়, চোরটা সেঠজির ব্যাগ তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোরটা সেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে। তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবু এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন করে খুঁজে 1 টাকাও পাইনি। তখন সেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবনে সব জায়গায় ভগবান
আমরা দেখি না তাই গৌর হরি বল। তখন এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে একা রেখে। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে হে কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে জানিস আবার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়েছিস তুই। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাজা। তুই হারিয়েছিস, ভগবান নয়। তা তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডের শক্তিকে জাগ্রত করে মণিপুর পুরাধার আগ্রা চক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। হরি বল। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী, যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী, তার নাম শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। তাহলে এই নাম আপনারা গাইবেন তো? না গাইবেন তো? গাইবেন আপনারা? আচ্ছা এই নাম আপনারা ভালোবাসেন তো বাবা? ভালোবাসেন তো আপনারা? বলুন, কিছুই বলেন না। ভালোবাসেন তো? সত্যি করে বলুন, আমি কিন্তু এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেব। সত্যি করে বলুন, ভালোবাসেন তো? হরিনাম করবেন তো আপনারা? আচ্ছা যারা যারা হরিনাম করবেন একবার জোর সোলো ধ্বনি দাও তো। ওমা আমি বললাম যারা যারা হরিনাম গাইবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা হরিনাম করবেন। আমি বললাম আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেব। আমার মায়েরা বলছে মা দীপানিটা মুখ ফুসকে বেরিয়ে গেছে, আরেকবার সুযোগ দে মা। ঠিক আছে, এবার যারা হরিনাম করবে করবে, উলুধ্বনি করো। বাহ, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসৎ প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে দেখে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। এই জন্য যারা অসৎ প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে দেখে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলুন তো মা? কারা বলুন? এরা তো জমের। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছেন যদি বলেন হরিনাম শুনতে? এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে বুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দয়া করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাস লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পাম দিয়ে চেবাচ্ছে।
ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যা করতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বা বুড়ি মানুষ বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমাই থাকতে পারে শিশুকাল ছাড়া আমার গোবিন্দ ভজন হয় না। নিতাই গৌর হরি হরি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন ইমাঙ্গ বিবস্যতে যোগং প্রত্যবানহং বায়ো বিবস্যন মানবে মনোরিক্ষা ক্রমে ব্রবীত। হে অর্জুন এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি সূর্য নই তো, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজ। আমি যে কি তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে তোমার বৃন্দাবনে যাওয়ার আগে আমরা তো বৃন্দাবনের রাস্তাটা জানতে হবে। তার রাস্তা কাদের কাছে জানবো? কাদের কাছে জানবো? কাদের কাছে যেন বৃন্দাবনে যাবে বলুন তো বাবা? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়। বংশমতী রাধা রানী কি রাধে রাধে। প্রথমে রাখালদের কাছে জিজ্ঞাসা করে নেব বৃন্দাবনে যাওয়ার পথ কোনটা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড
আমরা আস্বাদন করব। আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। বৃন্দাবন নন্দন নন্দন মা যশোদার হৃদয়ের কৃষ্ণ আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। তাহলে এই কৃষ্ণটা কি করে তৈরি হলো সেটা আমরা আস্বাদন করব। আজ যে লীলাটি আমরা আস্বাদন করব এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আমার শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, আর রাধারানী আমার জটিলা মন্দিরে বসে আছে। ও মা, জটিলা কাকে বলে গো মা? কাকে বলে? কাকে বলে বলো? জটিলা কাকে বলে? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয়, কুটিলা। যাদের কথায় কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়। এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই ফেলেছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে বলে আস্তে আস্তে এতক্ষণ পাথর জাল ফেলে একটা পাথর পড়লো। যেই না পাথরটাকে ফেলে ফেলে যাবে তখন পাথর বলছে, জেলে আমাকে দিও না ফেলে। বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইব না। ব্যাস ঘরে এসে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে পাথরটা। বউ বলে তুমি সামান্য পাথরে তো গুছিয়ে রাখছো কেন? বলে শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি কেন? আরে বাবা, চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। এই বলে জেলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে সেটা না করা পর্যন্ত বধ হজম হয়। জেলের বউ পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবাই দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে বাড়ি চিনতে পারছে না, একবার সল্লেক হয়ে গেছে। মনে মনে ভাবছে বই নিশ্চয়ই কিছু চেয়েছিল, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, এই বউ তুই কিছু চেয়েছিস? বলে হ্যাঁ। পরে ভালো সহ্য করতে পারে না তো। জেলে তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল। বলে আমার একটা চোখ কানা করে দাও। ওর একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি এরা পরের ভালো সহ্য করতে পারে না, এরা হচ্ছে কুটিলা। তাই রাধারানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তোকে দেখব। তবে বাবা, ভগবানকে পেতে হলে ভজনটাকে আঁকড়ে ধরতে হবে। তাহলে সমস্ত পাড়ায় পাড়ায় হরি নাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই নাকি মানুষ বলে না। মানুষ বলে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশুরামীর পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন আপনারা?
যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাকে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয় লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে কোনদিন আমরা ভগবানের কৃপা পাবো না। তাই গৌর হরি হরি বল হরি বল। কখনো আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, ভগবান আছে। দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, কিন্তু পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরিপানা পরিপূর্ণ থাকে তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে? যাবে না। ঠিক তেমনি আমাদের দেহ পুষ্করণীতে হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরিপানা পরিপূর্ণ থাকে কোনদিনও আমরা ভগবানের দর্শন করতে পারবো না। তাই গৌর হরি বল। আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। একটা কথা বলি আমি আপনাদেরকে, এখন গ্রামের 55 ছেলের মাথায় করে ফার্স্ট ক্লাস। গ্রামের লোকরা বলে বাবা ওর মাথায় করে ফার্স্ট ক্লাস, ওকে ঘি খাওয়াতে পারিস? ওকে মাঝে মাঝে একটু ঘি খা। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে 500 গ্রাম ঘি কিনে এনে 250 ঢেলে খেলেছে। খা বাবা খা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, দেখছে কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আপনি একটু শান্ত হও, এত চেঁচামেচি কেন? বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে উপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়। হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না হলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বললাম আর সুরা পান করে বেরালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন না? কারো সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা মনে মনে ভাবছে আবার এই এত ধন সম্পত্তি দেখবে কে, কি হবে? কাঁদছে। এমন সময় নারদ ঋষি রঙ্গে রাজা এসেছে। যাই হোক চিত্রকেতু রাজার যাই হোক, একে নারদ ঋষি আসে বসো। বলে আমরা বলবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোন সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো জমি যদি না ভালো হয় বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে আর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে তুমি সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছো, বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু। ঠিক কিনা বলছি? সত্যি বলছি তো? আমার মায়েরাই প্রধান, আমার বাবার আর কিছু না। একটা গল্প বলি আমি আপনাদেরকে, শুনুন। এখন এক রাজা তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে মৃগয়া শিকার করতে গিয়েছে। তো মৃগয়া শিকার করতে গিয়ে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। কি? দুজন স্বামী স্ত্রী কাটতে এসেছে, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে, তার স্বামী কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। শেষে যেই গালাগালি দিয়ে চলে যাচ্ছে, সেই সময়
সময় তার স্বামী বউয়ের পা ধরে বলছে, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে চম্প করব। রাজা বলে, এমন হয় একটা বউ তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে? মন্ত্রী বলছে, রাজা মশাই, এটাই তো বর্তমান যুগের নিয়ম। রাজা মশাই বলে, আমি বিশ্বাস করব প্রমাণ ছাড়া। প্রমাণ চাই? ঠিক আছে, আপনি ফিরে গিয়ে, বাড়ি ফিরে গিয়ে ঢেরি পিঠিয়ে বলে দেবেন মন্ত্রীদেরকে দিয়ে যে যারা বউয়ের কথায় ওঠে আর বসে তারা ডান দিকে চলে যাবে, যারা বউয়ের কথায় ওঠেও না বসেও না তারা বাঁ দিকে চলে যাবে। যদি ডান দিকে লোকের সংখ্যা বেশি হয়, জানবেন এরা বউয়ের কথায় ওঠে আর বসে। আর যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয়, জানবেন এরা বউয়ের কথায় ওঠেও না বসেও না। ব্যাস, রাজা রাজ্যে ফিরে এসে মন্ত্রীদের দিয়ে ঘোষণা করে দিলেন। পরের দিনে রাজা রাজসভায় গ্রামের সমস্ত বিবাহিত পুরুষরা এসে দাঁড়িয়েছে। রাজা বলল, শোনো, তোমরা যারা বউয়ের কথায় ওঠো আর বসো তারা ডান দিকে চলে যাও, আর যারা বউয়ের কথায় ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলেছে তখন সবাই হুড় করে ডান দিকে চলে যাবে। রাজা মশাই তো কপালে হাত, সত্যি তো মন্ত্রী তো ঠিকই বলেছিল। শেষে দেখছে বাঁ দিকে একজনের জীর্ণ শীর্ণদের সারা গা মিলে 250 গ্রাম মাংস, জানি তাই তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা তার ঠিক ঠিকানা। তখন রাজা তার কাছে গিয়ে বলছে, বাবু, আপনার এই গায়ে, আপনার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই, আপনি বউয়ের কথায় ওঠেন না বসেন না। বলে, রাজা মশাই, আপনি কি করে বুঝলেন আমি বউয়ের কথায় উঠি না বসি না? কেন, তুমি তো বাঁ দিকে রয়ে গেছো। ও রাজা মশাই, এই ব্যাপার? তাহলে শুনো, আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিয়েছে, শোনো, তোমার তো এই চেহারা, যেদিকে বেশি ভিড় ভাট্টা হবে, ঠেলাঠেলি হবে, তুমি সেই দিকে যাবে না অন্য দিকে যাবে। তাই আমি বউয়ের কথা শুনে বাঁ দিকে গেছি। এই জন্য আমার মায়েরা প্রধান, আমার বাবারা কিচ্ছু না। তোমাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি এটা কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তো আপনার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। নারদ ঋষি বলে, তুমি সন্তান পাবে তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে, দুঃখও পাবে। এবারে 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্নখানির বেশি হবে। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশোদ্ধার বলে তুমি আমার ছেলে দিলে কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যতটা নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিয়েছে, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাউ হাউ করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার যাই হোক, বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে, আমার সন্তানরা নাই। কি তোমার সন্তান নাই? ওই তো তোমার সন্তান। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তোমায় বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। হরি বল, হরি বল। তারা ছোট ছোট হাত দিয়ে আমার গলাটাকে জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, কিছু চলাতো, ফেরাতো, বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না। তুমি পাগল না, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তান উঠে বসলো। কে ডাকছে আমায়? বলে, তোমার বাবা ডাকছে। বলে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আবার কটা হয়?
বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করার পরে ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। হরি বল। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২০০০ টাকার নোট ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমকে দেওয়ার জন্য মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে করে চিত্রকেতু রাজা এখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। দেখলেন কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে নাকি? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলল, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলে অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরে বলছে, হে মা, আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন আমার নষ্ট হয়। বলুন তো মা দেবতাদের গুরুদেবের নাম কি? শনিদেব। বলুন দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিলেন ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য পুরো শূন্য হয়ে গেছেন তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের গুরুর আসনে কাকে বসাবো? ভগবান বলেন, ষষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, এর মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। বিশ্বরূপের 3টে মাথা, কিছু চাতক পাখি, চড়ুই পাখি, তিতির পাখি। যখন এই 3টে মাথাকে কেটে দিল ষষ্ঠা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না হুতি দিলেন ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই বেত্রাসুর, এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলেন না, দুর্গার অভিশাপে বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মানা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু এক অসুর সৃষ্টি হচ্ছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, বলো তো কি করলে মারা যাবে? ভগবান বলেন, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্র তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলে, জয় হোক দধিচি ঋষির জয় হোক। একে দেবতাগণ বলে, আপনার অঙ্গের হাড় চাই। বলে, আমি এখনো বেঁচে আছি। বলে, মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে, গরুকে লাগিয়ে দেওয়া হবে, গরু জিভে খুব ধার, চারটে চারটে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাবো। তাই করলে যখন হাড়টা বেরিয়ে এলো ওই হাড়ে বজ্র তৈরি করে যখন ইন্দ্র বেত্রাসুরকে মারতে যাচ্ছে সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সাহস ছিল? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে, হ্যাঁ।
আমি মরতে চাই, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয় আমাকে দৈত্যকুলে আসতে হবে না, আমি হৃদয় গৌর হরি বল বলে আমি ভগবানের চরণ পেয়ে যাব। হৃদয় গৌর হরি বল। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। আমি একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর বাড়ি, বিজয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি 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 বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর বাড়ি, এই বিজয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হৃদয় গৌর হরি বল। হরি বল। তার রাজধানী আমার জটিলা গৃহে বাস করে তো। একটা কথা বলি বাবা, এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। জটিলা কুটিলার ঘর কোনটা? এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। দেহের মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান। দেহের মধ্যে বাস করে ভক্তের উপরে শ্রীমতী রাধা ঠাকুরানী। যখনই ভজন করতে যাবেন তখনই আপনাকে কষ্ট পেতে হবে। কেমন? আমার এই যে কান চেনেন না? কান চেনেন আপনারা? আপনারা কান চেনেন না? আপনারা কি চেনেন না? কান চেনেন? বলুন চেনেন? তা বলুন, আমি মনে করি আপনারা কান চেনেন না। সেই কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, কারণ এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাইয়ের মুখ দেখতে পেলাম। তারপরে স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে এই কানটা কি ধরে মুলে দেয়, লাল হয়ে যায়। তাও কষ্ট করে আছি। তারপরে যখন মাঠে ঘাটে চাষি ভাইরা বিড়ি ধরায়, বিড়ির আগুন লিভে গেলে ওই গরম বিড়ি কানের ভিতর গুজে রেখে দেয়। তারপর যারা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতর গুজে রেখে দেয়। ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল করতো, আর এখন যা দুল পরে গাড়ির চাকা পর্যন্ত হার মারবে। ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আরেকটা ফুটো পড়ছে। তাও কষ্ট করে আছে। কোথা থেকে সেই জন্মের করোনা এলো, জন্মের ঠেকে কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন তো মা? খুঁটি বোঝেন আপনারা? বলুন তো কি? চশমা। চশমা নাকে বলে, নাক বলে, তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছে। আমার এই কান যেন কোন দিন ধন্য হলো। যার কান হয়ে আছে, তার যখন কৃষ্ণ ভক্তি হলো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন ওই কানটাকে ধরে, সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। ওগো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। আমার অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর